চোট আঘাত ক্রিকেটেরই অংশ, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা ইনজুরি মানেই নির্বাচকদের ওপর পাহাড় সমচাপ। সেখানে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজের আগে দলে একাধিক ইনজুরি, অথচ এই সফরে টাইগারদের যাওয়ার কথা ছিল শক্তিশালী দল নিয়ে। তবে হলো ঠিক উল্টো, বাংলাদেশ অজি সফরে যাচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কজন ক্রিকেটার ছাড়াই। তবে নাহিদ, লিটন, শরীফুলদের বিকল্পদের ওপর আদৌ কি ওই আস্থাটা রাখা যায়? তাই নতুন করে আবারও আলোচনায় বাংলাদেশের বেঞ্চ স্ট্রেংথ। প্রশ্ন উঠছে, দেশের ক্রিকেটে কি ভূমিকা রাখছে এইচপি কিংবা এ দলের কোচেরা? কেন একজন বা দুজন মূল ক্রিকেটার না থাকলেই বিকল্প খুঁজতে হিমশিম খেতে হয় নির্বাচকদের? অস্ট্রেলিয়া সফরে যাবে, তাদেরকে যদি ইম্পর্টেন্ট যে বোলারগুলো আছে তাদেরকে যদি ব্রেক দেওয়া হতো খুব ভালো হতো। দুই একজন প্লেয়ার ছাড়া সবই 19-20 ন্যাশনাল প্লেয়ারদের উপর আস্থা রাখতে পারেন। আমি মনে করি যে আমাদের যারা পাইপলাইনে যারা আছে তাদেরকেও আস্থা রাখতে পারেন। ঘরোয়া লিগে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েও নিজেদের জায়গা পাকা করতে পারেননি, এমন সমালোচনা আছে নাইম শেখ, জাকের আলীদের মতো অনেক ক্রিকেটারদের নিয়ে। যদিও রাজিনের মতে কঠিন সিরিজ নয়, জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে পরখ করা উচিত ছিল তাদের। জাকের আলী বাংলাদেশ টিমে খেলার মতোই প্লেয়ার, সে প্রুভ করেছে এবং তার প্র্যাকটিস বা সেশন বা তার প্রিপারেশন অনেক ভালো, এবং আমাদের সাথে যে কাজ করছে সে বাংলাদেশ টেস্ট কীভাবে খেলবে, বাংলাদেশ টেস্ট টিমে কীভাবে ঢুকবে এবং ভালো কামব্যাক করবে। এদিকে অস্ট্রেলিয়া সফরের সময় সাউথ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশে দল। নভেম্বরে আবার সেখানে প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে জাতীয় দল। তাই শুধু ম্যাচ জেতা নয়, সেই সফরে এ দল থেকে নতুন কয়েকজন সুযোগ পেলে সেটাই হবে সফলতা। নেক্সটে যে আমার ওয়ার্ল্ড কাপ যেটা আছে, এখান থেকে যেন আমাদের ওয়ানডে খেলা আছে, এ টিমের খেলা আছে, আমি মনে করি যে এখান থেকে প্লেয়াররা সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারবে উইকেটের, এবং এখান থেকে তারা তাদের গেমটা ডেভেলপ করতে পারবে। 1 আগস্ট সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এ দলের এই ত্রিদেশীয় সিরিজের মিশন। ইউএস এর বিপক্ষেও খেলবে লাল সবুজ। আর 16 ও 23 আগস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশে দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।